জানো বন্ধু, মনকে যদি শক্ত করতে হয় তাহলে যা কিছু ঘটে গেছে সেগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমরা আমাদের ভালো স্মৃতিগুলোর কথা ভেবে যত না আনন্দ পাই, তার থেকে অনেক গুণ বেশি আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর কথা ভেবে কষ্ট পাই। হ্যাঁ, এটাই আমাদের প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য। আমরা বারবার আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ কথাগুলোর কথা ভাবি আর বারবার নিজেকে কষ্ট দিই। এটা করলে কিন্তু হবে না, তাহলে মনকে আমরা কোনোভাবেই শক্ত করতে পারবো না। নাম্বার 2, ব্যর্থ হতে ভয় পেলে কিন্তু চলবে না, তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না। প্রত্যেকটি সফল মানুষের ব্যর্থতার কাহিনী কিন্তু আছে। বরং আমি মনে করি যারা অনেক অনেক বড় বড় সাকসেসফুল পারসন, তাদের লাইফের ব্যর্থতার পরিমাণটা কিন্তু অনেক বেশি। তুমি যতবার ব্যর্থ হবে তুমি ততবার শক্ত হতে পারবে আর সফলতার শীর্ষে তুমি পৌঁছাতে পারবে। তাই ব্যর্থ হতে ভয় পেলে চলবে না। যে কোনো কাজ করতে গেলে শুরুতে তুমি ব্যর্থ হবেই, বা আমরা প্রত্যেকেই ব্যর্থ হবই। তাই ব্যর্থতাকে মেনে নিতে হবে এবং আরও শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাম্বার 3, সব কিছুতে নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই। জানো বন্ধু, সবটা কিন্তু আমাদের হাতে নেই। যখন আমরা ভুল করি তখন অবশ্যই আমরা সেই ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি বা সংশোধন করে নিই, কিন্তু সবটা তো আমাদের হাতে নেই। অনেক কিছুই পরিস্থিতির হাতে আছে। তাই আমরা যদি সর্বক্ষেত্রে নিজেকে দোষারোপ করতে থাকি যে এটা বোধহয় আমার জন্যই হলো, আমি ঠিক করছি না, আমি ঠিক না, তাহলে কিন্তু আমরা আমাদের কনফিডেন্সটাকে অনেকটা হারিয়ে ফেলবো। আমরা কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আমরা বারংবার পিছিয়ে পড়তে থাকবো। তাই কিছুটা পরিস্থিতির হাতে ছেড়ে দেওয়াটাই বোধহয় ভালো, তাই তো? নাম্বার 4, শরীর চর্চা করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ দরকার আমাদের প্রত্যেকের জন্য। আমাদের শরীরটা ঠিক থাকলে আমাদের মনটাকে অনেক স্ট্রং করতে পারবো, মনোবলটা অনেক বাড়াতে পারবো, আমরা অনেকটা এনার্জেটিক হতে পারবো, তাই তো? নাম্বার 5, নেতিবাচক খবর দেখা বন্ধ করে দেওয়াটাই ভালো। এমন কিছু কিছু নিউজ আমরা দেখি যেটা আমাদের উপর খারাপ এফেক্ট পড়ে, আমরা খুব খারাপ কিছু ভাবতে থাকি সেগুলোকে নিয়ে। তাই যত পজিটিভ কিছু দেখবে, শুনবে, জানবে, তত আমরা অনেকটা স্ট্রং থাকতে পারবো, আমাদের মনোবলটাকে শক্ত রাখতে পারবো, তাই তো? অন্যের উপর প্রত্যাশা করে কোনো লাভ নেই। আমরা যত অন্যের উপর আশা রাখবো তত কষ্ট পাবো, আমাদের মনকে অনেক কষ্ট দেব। তাই যদি আশা রাখতেই হয়, সৃষ্টিকর্তার উপর রেখো, নিজের উপর রেখো, দেখবে তুমি যা চাইবে তুমি তাই পাবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, প্রতিদিন ভিডিওস দেখতে থাকো।